কিরে জমিদার ভাইয়া, আমি ঘুম থেকে উঠছি দেওয়াস নাই? আমার চেয়ার কই? কিরে ঘুম থেকে উঠার সাথে সাথে আমার চা লাগে? তুই কি জানোস না চা না পাইলে আমার মাথা 49 হয়ে যা? এখন দাঁড়াইছিস কেন? যা চা নিয়ে আস। আনতেছি আনতেছি। এই নেন আপনার চা। দেখি চা বানাইছস নাকি তোর মাথা বানাইছস? চিনি কি বেশি হয়েছে না কম হয়েছে? তুই কি জানোস না চার মধ্যে চিনি বেশি দিস না কম দিছস? তোর বাপ মা কি চা বানানো শিখায় নাই? যাও একটা চা বানায় না দিছস ঠান্ডা। চিনি কম হয়েছে না বেশি হয়েছে বলেন, আমি আবার বানিয়ে দিব। না আর চা দিতে হবে না। চাটা ঠিক মতো বানাইতে পারে না, যা এদিকে যা, দূরে যাও, তোকে সামনে দূরে যা। আমাকে মাফ করে দিন, এরপর থেকে আর এমন হবে না। তোরে বলে কোনো কিছু লাভ নাই। তার সাথে সামা তোর দোকানে যায় গিফট আর হাজার বই রয়েছে, ওখানে মিলে নিয়া দুজন মিলে চা খাই। কিরে বন্ধু, তোরে না কইছিলাম সামা চাচার দোকানে থাকবার লাই, তো এনে কি করস? বন্ধু এটা কইস না, আমরা এই নবই আই দুজনে মিলে একটা চা খাইলাম, তোর লাগেও চা আনছিলাম, তুই নাইতে একটু লেট করছস তার জন্য এই চা শেষ না তো খাই গেছে। আরে তুই তো দিলি একটা পেস লাগাইয়া। হ্যাঁ ঠিকই আছে, জীবনটা সবাই চেষ্টা আমার। হ্যাঁ কিন্তু ভাই চা তো দিলাই না, দু একটা সিগারেট দাও, সিগারেটই খাই। আরে সিগারেট কয়টা খাবি? ধর সিগারেট নে। তোরা একটু ওদিক দূরে খা, আমি খাই না জানোস না, এগুলি তোরা কেলেই খাস, আমি তো এটা বুঝি না এটা সম্পর্কে। একটু ভাই জিনিস বানাইছে একটা। কি আছে এটা? আরে বন্ধু কইস না, এটা খাইলে একটু মনটা একটু শান্তি লাগে। জীবনটা সবাই আমার তেজপাতা। কিরে আলামিন, তোর জীবনে আবার কিসের গিট্টুর পেস লাগলো? আমার কত ইচ্ছা ছিল মডার্ন একটা মেয়ে বিয়ে করার, যে সুন্দর করে সাজবে, তাকে নিয়ে পার্কে যাব, পার্টিতে যাব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। সেই ভাগ্য কি আর আমার আছে? কিন্তু কপালে যা থাকে আর কি। কেন রে, তোর বাবা মা তো তোর জন্য পর্দাশীল একটা মেয়ে বিয়ে করে আনছে, দেখতে যে খারাপ তাও তো নয়। পর্দাশীল সুন্দরী মেয়ে লেগেইব, মন মতো হয় নাই, তাই সারাদিন মনের মতো ফিরাই। নইলে আবার গিট্টুর পেস লাগা যায়, মানে স্বামীর অবাধ্য হয়ে যায়।
আর বইলো না, সারাদিন মায়ের উপরে রাখলেও লাভ নাই। কোথাও বাইরে এলে পর্দা করে, বাইরে বেশিক্ষণ থাকে না। পার্টিতে সবার স্ত্রী গেলেও আমারটা যায় না। তোমার দুঃখটা তো আমি বুঝি। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা পার্কে আড্ডা দেয়, বাইকে ঘুরে, তোরও ইচ্ছে হয়, কিন্তু কিন্তু না, ওইখানে আমার জিদ। তাই সবসময় মায়ের উপরে রাখি। এই তো বাঘের বাচ্চা বীর পুরুষ। না বিট্টু ভাই, এটাকে তো বীর পুরুষ বলে না, এটাকে এই তুই থাম। নিজে তো কোনোদিন বিয়ে করস নাই, তাই তুই বিয়ের মর্মটাই বুঝস নাই। যে করছে সেই তো বুঝে। বন্ধু, তুই তো বিয়ে করস নাই, তাই নিজেরে বুদ্ধিজীবী মনে করস। বুদ্ধিজীবী না রে বন্ধু। এই দুনিয়ার মিথ্যে মায়ের জালে পড়ে কোনো লাভ নেই। মৃত্যুর পর যে আমাদের আরেকটা দুনিয়া আছে, যেটার শুরু আছে কিন্তু শেষ নেই। একদম ঠিক কথা বলছে। তোমাদের সালাম দিলাম, আসসালামু আলাইকুম। 3 দিনের দাওয়াত দিয়ে গেলাম, তোমরা সবাই মসজিদে আইসো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর, আপনার আর মৌলভী সাহেবের বয়ান পরে শুনি, আগে বাড়ির যাই। বাড়ির যা পেটের খিদা মিটাই, ক্ষুধা লাগছে। এখন আমি যাই, পরে দেখা হবে। তুই যা বলছস তা রাখার জন্য চেষ্টা করবো। এইবার বুঝছি তুই না আমার কথা দিয়ে গেছ, তাহলে তুই না আমার কথা রাখিস। কি গো, তুমি কি পেস লাগানোর জন্য চিন্তা করো? কোনো কেস না বিট্টু ভাই, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওরে তাড়াতাড়ি ভাত নিয়া, আমার অনেক খিদা লাগছে। হারামজাদের কিরাম চস, তোর মাথা না তোর বাপের মাথা? হারামজাদি, খাবার তো নয়, লবণের গুড়াউন। কি হয়েছে ভালো করে বলবেন তো? কি রান্না করছস খায় দেখ, তোর মাথা না তোর বাপের মাথা? খায় দেখ। লবণ একটু বেশি। কামাই করি আমি, কষ্ট করে আমি, আর তোর কাম হইছে লবণ বেশি দেওয়া। হারামজাদি, তোরে তোরে আর হবে না, আর হবে না। আপনার মা শেষ হলে একটু বসেন, আমি নতুন করে রান্না করে নিয়ে আসি। আর নতুন করে রান্না করতে হইব না, তোরে মারলে আরো খিদা লাগে আমার বেশি। আমি হোটেলে হোটেলে খাই। লবণ বেশি হওয়ার জন্য খেতে পারলো না। তুমি আমায় মাফ করে দিও। তুমি আমার প্রাণের স্বামী, তোমার মার আমার আশীর্বাদ। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, নামাজি করো।
এখানে সিগারেট না খেলে হয় না? তোর টাকা সিগারেট খাই নাকি তোর বাপের টাকা সিগারেট খাই? খাইলে আমার টাকা আমি সিগারেট খাই। আমি কি না খাওয়ার কথা বলছি? আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না, তাই আমি বলছি বাহিরে থেকে খেয়ে আসতে। না সহ্য হইলে ঘর থেকে বাইরে যা। তোমার মতো একটা বউ পাইলে কত না আনন্দ হইতো। ঘুরতে যেতাম পার্কে, রেস্টুরেন্টে, পার্টিতে। জীবনটাই আমার তেজপাতা। কার সাথে কথা বলো? কার সাথে কথা বলি তোরা বলতে হবে নাকি? আমি জানি মনের কথা বলি, তুই কি সর। আলামিন, আলামিন বন্ধু তুই বাড়িতে আছস? বাড়িতে থাকলে একটু বাইরে হয়ে আসই, একটু কথা আছে। আরে বন্ধু, আয় 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 আয়। ঘরে আয়, ঘরে আয়, বসে আয়। না বন্ধু, ঘরে যাব না, একটু এদিকে কথা বলি, একটু কথা ছিল। এই যে আমি হুজুর আসছে, কি বলে একটু শুনোই, যদি কথাটা রাখিস তাহলে একটু বলো। বন্ধু কথা দিলি কিন্তু। বন্ধু তুই তো জানিস আমি কথা দিলে কথা রাখি। মাশাআল্লাহ, ঠিক আছে বন্ধু, তুই কিন্তু কথা দিলি। তে ভালো থাকিস, আমরা যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে আমরা আসি, ভালো থাকেন। কই গো, কিছে আনা আনা কে? কি হয়েছে বলেন? কালকে আমার কিছু শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি এগুলি ব্যাগে ভরে রাখবা। কোথায় যাবেন? ওই যে আমার বন্ধু আল হাদি মৌলভী সাহেব নিয়ে আসছিল, 3 দিনের জামাতে যাইতে হবে। আপনিও যাবেন? হ্যাঁ, এখানে হাসির কি হইলো? তুমি ব্যাগটা গুছাও আর পাঞ্জাবিটা বের করে নিয়ে আসো, আমি তো হাত মুখ দেয়া শেষে আসতেছি। এই যে শোনেন। আচ্ছা বলো। না কিছু না। কি বলবো বলো। আপনাদের যে মৌলভী সাহেব মানে আমির সাহেব, ওনার কথা মন দিয়ে শুনবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই।
কিয়া এই যে মনে মনে কইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে 3 দিনের জামাতে অংশগ্রহণ করতে পারছি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। একজন নেককার স্ত্রী 100 জন শহীদের সমান। যার ঘরে একজন নেককার স্ত্রী আছে তার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। আলহামদুলিল্লাহ। স্ত্রীদের পর্দায় রাখা স্বামীদের ফরজ। ইনশাআল্লাহ এখন থেকে আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. আমাদের সকলের আম্মা আব্বাকে তুমি মাফ করে দিও। আমিন। বিরহমতুনা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। আল্লাহ আমাদের বিবি বাচ্চাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তাদেরকে নামাজি বানাইও। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি তোমার দ্বীন ইলম শিক্ষা করার জন্য তৌফিক দান দিও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آل محمد أجمعين برحمتك يا أرحم الراحمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শরীফা, আমি তোমাকে অনেক অন্যায় অত্যাচার করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। শরীফা, আমি অনেক ভুল করেছি। আমি এখন আমার ভুল বুঝতে পারছি, আমি ভুলে কাটতে পারি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি তো কোনো অন্যায় করো নাই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি তো কিছু মনে করি নাই। স্বামী কখনো তার স্ত্রীর কাছে মাপ চায়? বোকা, ব্যথা পেয়েছো? না পাগলি, ভালোবাসার মানে তুমি। হ্যাঁ। স্বামী আর স্ত্রী বানায় যেজন স্ত্রী, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর।